গল্প এবং প্রবন্ধের মধ্যে যে পার্থক্য সেটা। গল্প কি আর প্রবন্ধ, মানে গল্প প্রবন্ধ হচ্ছে মানে আমি যদি গল্পটাই না বুঝি, গল্প না বুঝি, প্রবন্ধ কি সেটা না বুঝি, তাহলে তো ওটা পড়তে পারবো না। আমার তো সবগুলোকে কি মনে হবে? গল্প মনে হবে। তোমার বই, এই যে বইটা আছে বাংলা সাহিত্যের যে বইটা, এই বইয়ে কি সবগুলো গল্প আছে? সবগুলো প্রবন্ধ আছে? আর তোমাকে জানতে হবে যে কোনটা প্রবন্ধ, কোনটা গল্প, কোনটা নাটক, কোনটা উপন্যাস, কোনটা উপন্যাসটা কেমন হয় এটা জানা উচিত। তাহলে তো তুমি সাহিত্য করে মজা পাবা না। তোমরা যে প্রমোদ চৌধুরীর পড়াটা করছো, সাহিত্য মানুষকে কি করে দাও? সাহিত্য মানুষের মনোজগৎকে উদ্ভাসিত করে। তুমি যত বেশি সাহিত্য পড়বা তত কি হবে, তোমার অনুভূতি ভেতরে চলে আসবে। কি কথা বুঝছো? যা হোক, প্রবন্ধটা হচ্ছে কি জানো? প্রবন্ধ মানে হচ্ছে প্রবন্ধে যুক্তি থাকতে হবে, মতামত থাকতে পারে। প্রবন্ধটা কোন টাইপের হয়? প্রবন্ধটা যুক্তি নির্ভর হয়, মতামত, তথ্য থাকবে। তারপরে কি থাকবে? এখানে কাহিনী থাকবে না। মানে প্রবন্ধের মধ্যে কি থাকবে না বলো? কাহিনী থাকবে না, বিষয়ভিত্তিক একটা আলোচনা হয়। এই যে আমরা ধরো ময়মনসিংহ, এই যে আমরা যেটা পড়তেছিলাম, কি পড়তেছি বলো? পল্লী সাহিত্য। এটা কেন প্রবন্ধ? কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনো একটা জায়গায় গিয়ে একটা অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন। কিসের দায়িত্বে ছিলেন? সভাপতির দায়িত্বে। তাহলে নর্মালি বিষয় হচ্ছে সভাপতিটা একটা বক্তব্য দিবে নাকি? উনি যখন বক্তব্যটা দিচ্ছিলেন, এই যে বক্তব্যটা দিচ্ছিলেন, এটা হচ্ছে কি একটা প্রবন্ধ। কি বলো? তার মানে কি? ইনি একটা মতামত দিচ্ছিলেন, ইনি একটা যুক্তি নির্ভর কথাবার্তা বলছিলেন, তথ্য নির্ভর কথাবার্তা বলছিলেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রবন্ধ। আর গল্পটার মধ্যে কি? গল্প মানে হচ্ছে গল্পের মধ্যে কাহিনী থাকবে। গল্পের মধ্যে কি থাকবে? কাহিনী, অবশ্যই কাহিনী। গল্পটা একটা কাহিনী হইতে হবে। কথা বুঝছো? সেটা মুক্তিযুদ্ধের কাহিনী হোক, ভাষা আন্দোলনের কাহিনী হোক, তোমার ধরো যে একটা বিবাহ বিচ্ছেদের কাহিনী হোক, কি ধরো যে কি বলে অনেক কিছু হয় না, এই কাহিনী নির্ভর হলে সেটার নাম হচ্ছে কি? গল্প। আর একটা সহজ কথা বলে দিই, একদম সহজভাবে মনে রাখবে। প্রবন্ধে ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টার মানে চরিত্র।